তোমার চরণ ধরে বলি মা গো, ও মা, তোমায় অমন করে আর কেঁদো না মা। শ্রী হরিচাঁদ ঠাকুরকে ছোটবেলা তারা সখারা নিতে এসেছে। ও হরি চল, গোষ্ঠে যাবি। তোর মনে নেই তুই যখন সেই কানায় ছিলিস, তোকে যে আমরা সেই গোপাল বেশে নিয়ে যেতাম। আজ মা অন্নপূর্ণা বলছে না, যুগে যুগে সে আমাকে এমন করে কাঁদিয়েছে, আমি আর যেতে দেব না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরি ভক্তদের জয়। সুজন হরিগান চ্যানেল থেকে সমস্ত ভক্তদের প্রণাম। এই চ্যানেলে হরি সঙ্গীত, মহাসংকীর্তন, কবি গান, মতুয়া কীর্তন দেওয়া হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে ফেলেছো, নমস্কার তোমাদের। যদি সেই নিমাইয়ের মতো চলে যায়, আমার কাছে আর না ফিরে আসে। ছোট্ট ছোট্ট হাতে শ্রীহরি আমার মায়ের নয়ন জল মুছে বলছে, ও মা তুমি এমন করে আর কেঁদো না, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। আজ এই বাড়ির সন্তানটা যেমন বিদেশে গেছে, জানি না ওনার মা বাবা কি আছে, আছে তাই না? মা আছে। সেই মা কোথায়? ওই যে মা। তো মা সেরকম হয়, মায়ের যার সন্তান বিদেশে যায়, যে সন্তান হারায়, সে জানে মায়ের বেদনা কত বড়। মা কোলের ছেলেটা যদি দূরে থাকে, মা ভালো মন্দ কিছু খেতে পারে না, যে সে কি সময় মতো খেয়েছে, ঠিক মতো কি খেতে পারছে। আমার যে মনে যে চায় না যে তাকে ছেড়ে কেমন করে আমি খাই। তাই আজ বলছে, আমি আমি যেখানেতে থাকি মা গো মা, ও মা গো, ও মা তোমায় আমি ভুলবো না। ও মা তোমায় ও মা ভুলবো না। ওমায় অমন করে মা গো তুমি, ওমায় আর কেঁদো না মা। একবার বদন বলে শুক্র মিলে জয় হরিচাঁদ গুরুচাঁদ মাতা পিতা বলে।
আমার জন্য এই আমার জন্য তুমি মাগো তোমাকে দো না কখনো আমি নিত্য নিত্য আসব খেতে মাগো মা দধি দধি আর মাখন এই আমার জন্য তোমায় আমার জন্য তুমি মাগো মা তোমাকে দো না কখনো আমি নিত্য নিত্য আসব খেতে মাগো মা দধি দধি আর মাখন ও তুমি আমার জন্য মা আজকে দেখে দে মা ও ও মায় অন্ধ আজ অন্ধ হইও না আয়া তোমায় অমন করে মা গো তুমি মা তুমি আর কেঁদো না মা তোমার চরণ ধরে আজ বলি মা গো ও মা তোমায় অমন করে মা গো তুমি তোমায় আর খেদো না মা
রোজ রাখা তোমায় ওই রোজ রাখা আমায় ডাকলে পরে তোমার ওইতে নারী ঘরে আমার তোমাকে কাঁদাই ও মা কাঁদাইয়ে মা গো যাবো যাবো আমি যাব কেমন করে এই বুড়ো জোড়া খাল আমায় ডাকলে পরে মা আমার ওইতে নারী এই ঘরে আজ তোমাকে কাঁদায়ে ও মা কাঁদায়ে মা গো মা আমি যাবো আমি যাব কেমন করে ওরে আমি পারি যেন ওই দূর করিতে মা এই বেদনা আয়া তোমায় অমন করে মা গো তুমি ভয়ার কেদো না মা তোমার চরণ ধরে আজ বলি মা গো ও মা গো আমায় অমন করে
শনে, আমি রাখাল শনে, আমি রাখাল শনে, আমি গোষ্ঠে যাব মা, তুমি থাকবে ঘরে, আমার মাথায় হস্ত দিয়ে ও মা, দিয়ে মাগো আশীর্বাদ করো মোরে, ওই রাখাল শনে, রাখাল শনে, ওই রাখাল শনে আমি গোষ্ঠে যাব মা, গো ও মা তুমি থাকবে, থাকবে ঘরে, আমার মাথায় হস্ত দিয়ে ও মা, দিয়ে মাগো মায়া আশীর্বাদ করো মোরে, ও আমায় আমায় সাজিয়ে দাও মা, এই গোষ্ঠের বেশে মা গো, ও মা গো, ও মা করি চরণ চরণ, ওই চরণ বন্ধনা, ও মা করি চরণ, ওই চরণ বন্ধনা, আয়া তোমায় অমন করে মা গো তুমি, তোমায় আর খেদো না মা, তোমার চরণ ধরে আজ বলি মা গো, ও মা গো, তোমায় অমন
জগতে এই জগতে এই মাতৃ আমাকেও শোধিতে না পারে আমি যুগে যুগে এমনি ও ভাই এমনি করে ও মা কাঁদাবো কতবার আমার কত সুন্দর বাঁধিলে এই জগতে মাতৃ কেউ শোধিতে না পারে ও মা আমি যুগে যুগে এমনি করে কাঁদাবো তোমারে মা জানে একজন সন্তান প্রসব করতে গেলে কত যন্ত্রণা কত বেদনা এক সন্তানের জন্ম দিতে গিয়ে কত মা প্রাণ হারিয়ে ফেলে তবু একটু মা ডাক শোনার জন্য জগৎ সংসারের সন্তানকে এই ভূতলে নিয়ে আসে আর আমরা সুখ সন্তানে বিলাসিতা করতে গিয়ে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসি আমার সন্তানের কত যত্ন নিই আমি কখনো ভাবি না যে আমি যেমন করে আমার সন্তানকে মানুষ করেছি আমার মা জননীও কিন্তু আমায় তেমন করে মানুষ করেছিল যে মা আমার জন্য নয়ন জলে প্লাবিত হয়ে আমায় মানুষ করেছে আমি বড় হয়ে যেন আমার সে মা জননীকে কখনো আমার জন্য না কাঁদতে হয় কখনো ভাবি না যেন এই জগতে যে মাকে বাবাকে হারিয়েছে সে জানে কত বড় বেদনা অশ্বিনী গোসাই পথ দিয়েছিলেন যখন বাল্যকালে মায়ের কোলে ছিলাম সুনির্মল স্বভাবে আমার আর কি সেদিন হবে অমন ভোলারে সময় চলে গেলে সে সময় যে আর পাওয়া যায় না ওই বটবৃক্ষ মানে যে আমার মাতা পিতাকে একবার যদি হারিয়ে ফেলি তাকে আর পাওয়া যাবে না কোন সন্তান যদি বিদেশে থাকে যদি মাতা পিতা আশীর্বাদ করে ভগবানের ঊর্ধ্বে সেই মাতা পিতার আশীর্বাদ তাকে জমেও তাকে নিতে পারে না আজ এই হরিবাসরে বলে যাই এক অভাগিনী মায়ের কথা এক মা তার একটা মাত্র সন্তান হবার পরে তার স্বামী মারা যায় ওই মা পিছনে আমার অনেক মায়ারা দাঁড়িয়ে রয়েছে মা একটু হরিবাসরের সামনে আসো আমি অনেক দেশ বিদেশে গান করতে যাই মায়ের স্নেহ সবসময় এখন আর পাই না আমি যদি আমার মায়েদেরকে যদি সম্মুখে পাই বড় ভালো লাগে আমি মাকে বলি ও মা আমার তোমার কথা বড় মনে পড়ে বলে পাগলা আমার কথা ভাবলে কি হরি নাম করতে পারবি
ওই হরিবাসরে মা বলে একবার ডাক দিবি, দেখবি কত মা ছুটে আসবে। তাই মা দূরে বসে কিছু পাওয়া যায় না, এমন কপাল হয় আমি মন্দিরের পাশ দিয়ে ঘুরে আসি কিন্তু আমার মন্দিরের ভিতরে যাওয়া হয় না। মনের মানুষ ধরা মন রে ফেরা মুখের কথা নয়, তাকে পেতে হলে ধরতে হলে হরিবাসরে আসতে হয়, সে যে হরিবাসরের বাইরে থাকে না। তাই মা তোমরা সকলে হরিবাসরে এসে বসো। ওই অভাগিনী মার কখনো বিয়ে শাদী করলেন না, কারণ তিনি জানতেন আমি যাকে জন্ম দিয়েছি পৃথিবীতে, কাকে না কাকে বিয়ে করব, আমার এই সন্তানকে আর দেখবে না। নিজের সুখকে বিসর্জন দিয়ে ওই সন্তানের জন্য লোকের বাড়িতে দাসীর কাজ করে ছেলেকে মানুষ করছে। ছেলেটি যখন পড়াশোনা করে চাকরি পেয়েছে, বলছে মা তোমার যে বড় কষ্ট হয়ে যায়, যদি তোমার এক পুত্রবধূ আনা যেত বড় ভালো হতো। বলছে বাহ, ছেলে তো আমার সুখের কথা ভেবেছে। পুত্রবধূকে বিয়ে করে নিয়ে এসেছিলেন ঘরে। যখন জীবনের ভাটির টান চলে আসে তখন আর শরীরের জুত থাকে না। ওই মা খক খক করে কাশে। ও বাবা একটু চুপ করে থাকো শোনা, এদিক দেখো, আমার দিকে দেখো, এইদিকে। ও বাবু আমার দিকে শোনো, একটুখানি আমার কথা শোনো। দেখো তোমার মারা জেঠি কত সবাই আছে, এরা সবাই কান্না করছে কেন জানো? তোমরা কথা বলো না, আমার কানে লাগছে কথাগুলো, তোমরা এক সময় বুঝবে। এখনো তো ছোট, আমিও ওরকম করতাম। ওই মায়ের যখন জীবনের ভাটির টান চলে এসেছে, ওই মা খক খক করে কাশে। আর পুত্রবধূ বলে তোমার মা এমন করে খক খক করে কাশে, আমি রাত্রে ঘুমাতে পারি না, আমার ছেলেটাও ঘুমাতে পারে না। তুমি তোমার মাকে ঘর থেকে বিদায় করো, না হলে আমার থাকা যাবে না, এই বাড়ি আলাদা বাড়িতে চলো। অভাগিনী মা আমার শুনেছে, মনে মনে ভাবছে আরে কপাল, যার সুখের জন্য, যাকে ভালোবাসার জন্য আমার জীবনের সমস্ত কিছু বলিদান দিয়ে দিলাম, সেই সন্তান আমার বাড়ি থেকে বিদায় করে দেবে। জননী আমার কাঁদছে। পরের দিন মাকে বলছে মা তুমি তো হাঁটতে চলতে ভালো পারো না, আজ তোমায় এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। মা ভাবছে আমি জানি আমায় যে জন্মের মতো বিদায় দিতে যাচ্ছিস। ও পাখি রে, তুই যে আমায় জন্মের মতো বিদায় দিতে যাচ্ছিস পাখি। মাকে একটা ঝুড়িতে করে নিয়ে চলছে সন্তান, আর মায়ের নয়ন জল টুপ টুপ করে পড়ছে। ছেলের যখন হাতে পড়েছে বলছে মা কি হয়েছে, কষ্ট হচ্ছে, এত ঘামছো কেন? না বৃষ্টি পড়ছে। বলছে না না কিছু হয়নি বাবা, চল। কারণ মা বুঝতে দিতে চায় না আমার নয়ন জল আমার ছেলে দেখুন। দূরে এক বৃক্ষের নিচে মায়ের ঝুড়িটা রেখে বলছে মা, ও মা তুমি একটু বসো, আমি যাবো আর আসবো। বলছে পাখি রে তুই আমার সামনে একটু দাঁড়া। বলছে মা একটু জল নিয়ে এসি। বলছে ওরে তুই যে আমার সামনে থাকলে যে আমার জল তেষ্টাটাও পায় না। বলছে মা কিছুক্ষণ বসো, আমি যাবো আর আসবো।
ছেলেটা আড়াল থেকে দেখছে মা কি করে, আর মা ভাবছে আরে যার জন্য একটা হরিবাস সরে গেলেও, একটা হরি সবাই গেলেও আঁচলে করে প্রসাদ নিয়ে আসতাম, আমি নিজে না খেয়ে আমার ছেলের জন্য রাখতাম, আর সে আজ আমায় ফেলে দিয়ে চলে গেল। ও কি বোঝে না যে আমাকে দেখার মতো আর কেউ নেই? এই শেষের দিনে ভেবেছিলাম যে আমার ছেলে আছে, কেউ না থাকুক সে আমায় দেখবে, সে আমায় ফেলে চলে গেল। বৈশাখ মাস, এই যে বৈশাখ মাস চলছে, আকাশে কাল বৈশাখীর ঝড়ো হাওয়া এসেছে। ছেলেটি আড়াল থেকে দেখছে মা কি করে, মন চাইছে না তো। মা বলছে হে ঠাকুর, হে ঈশ্বর, তুমি যদি থেকে থাকো আমায় কখনো মা রূপে আর জগতে পাঠিও না। আর এই ঝড় আসার আগে, এই ঝড় আসার আগে যেন আমার সন্তানটা তার ঘরে পৌঁছে যায়, ওর যেন কিছু না হয়। সন্তানটা ঘরে গিয়ে দেখছে তার স্ত্রী আদুলঙ্গ অবস্থায় শুয়ে আছে। বলছে তোমার পরনের বসন কোথায়? বলছে তোমার ছেলে দেখো না এমন করে বাথরুম করছে, হিসু করছে, আমি আঁচল পেতে দিয়েছি। যখন আঁচল ভিজেছে আবার একটু পেতে দিয়েছে, এই করতে করতে সমস্ত শাড়িটা ভিজিয়ে ফেলেছে। বলছে ওরে কালনাগিনী রে, তুই তোর সন্তানকে এমন করে মানুষ করছিস, আমার মাঝে করেছিল আমায়। ওরে এখনো সময় আছে, মার কাছে চল, মাকে নিয়ে আসি। তোরও এমন দিন বয়ে আসবে রে, তোরও সন্তান তোকে ঘর থেকে একদিন এমন করে বের করে দেবে। সন্তান গিয়ে দেখছে মায়ের গায়ের পরে একটা বড় গাছের গুড়ি পড়ে মার নেই। নয়ন জল ছেড়ে দিয়ে বলছে মা, মাগো, ও মা, আমি বড় ভুল করেছি মা। এই সময় তুমি আমায় কতবার খুঁজেছিলে মা, কিন্তু আমি যে তোমায় বাঁচাতে আসতে পারিনি মা। এই জগতে সময় ফুরিয়ে যায় বন্ধু, যে সময়টা চলে যায় সে সময়টা আর পাওয়া যায় না। আমি মাইকের আওয়াজ যত দূর যায় আমি সবাইকে বলে যাই, একজন মা বাবা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করে, তাদের কখনো বৃদ্ধাশ্রমে না হয়, এই মনে হৃদ মন্দিরে যেন তাদেরকে স্থান দেওয়া হয়। ঠাকুর আমার বললেন মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। তাই সকলে সেই বাবা মাকে যদি ভালোবাসো, তাই সেই হরি নামের ফল তুমি একদিনে পাবে। সকলে হৃদ মন্দিরে যেন সে মা বাবার স্থান হয়। তাই আজ আমার পদকর্তা পদ দিলে আরে জগতে এই মাতৃ তোমাকেও শোধিতে না পারে, আমি যুগে যুগে এমনি, আমি এমনি করে কাঁদি।
পড়াবো তোমারে ওরে এবার এবার মা বলে আজ দিয়ে তোমায় মা ও মা ও মা দিব মনে তোমার মনের সান্ত্বনা আয়া তোমায় অমন করে মা গো তুমি ভাইয়ার কেঁদো না মা তোমার চরণ ধরে আজ বলি মা গো ও মা তোমায় অমন করে মা গো তুমি আর কেঁদো না মা আর অধম জগদীশ কয়ে জগদীশ কয়ে জগদীশ কয়ে এইভাবে এসে ওমা খেললাম মায়ার মায়ার খেলা আমার কখন যেন ডুবে আমার ভেঙে যাবে ভবে এই ভবের হাটের খেলা আর অধম জগদীশ কয়ে এইভাবে এসে আমা খেললাম মায়ার খেলা আমার কখন যেন ভেঙে আমার ভেঙে যাবে ভবের হাটের খেলা ওরে আমি ভজলে না মাতা এই পিতার চরণ রে
কেঁদো না মা। তোমার চরণ